ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী কুলহ তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রদের মহাদীক্ষালু সেই মৃত্যুর চরণ চুরি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মানল খালি বিজয় লক্ষ্মী দেবতাদের গলে মুক্তির মন্দির শোকানো করি কত প্রাণ বলিদান লেখা আছে অস্ত্র জলে লেখা আছে অস্ত্র জলে। 9 এপ্রিল 1918 মাস্টার সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের যাত্রা শুরু ছুটি দুর্বার বেগে তটিনী কালে হত্যা কালে মুক্ত সোনারকিনী যাত্রা শুরু হচ্ছে ছুটি দুর্বার বেগে তটিনী কালে হত্যা কালে মুক্ত সোনারকিনী। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ট সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তার মরুদস্তর পারাবারোহী লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন সেই 70